শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আজকে সন্ধেবেলা কদিন ধরে মনে ভাবছিলাম ছেলে নিয়ে এসেছিলো এই গাজরগুলো হালুয়া খাবে বলে, তা করবো করা হচ্ছে না। তা আজকে সন্ধেবেলা ভাবলাম যে একটু গাজরের হালুয়াটা বানাই। তা চলো, এই যে গাজরগুলো তো আমি এইরকম লম্বা লম্বা, এই যে এই গাজরগুলো ভালো হয় হালুয়ার জন্য, তার জন্য এইরকম গাজর আমি 4টে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে কাঠবাদাম নিয়েছি, কিশমিশ, কাজু, আর এখানে নিয়েছি চিনি, আর দুধটা ওখানে আমি জাল দিয়ে রেখে দিয়ে এসেছি। চলো, এগুলো তো ধুয়ে আমি পরিষ্কার করে ছুলে টুলে নিয়েছি। এবার এটা এই যে একটা ঘষা নিয়েছি, এই ঘষাটা দিয়ে ভালো করে ঘষে নিই, তারপরেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। চলো বন্ধুরা, এই যে গাজরটা তো আমি ঘষে নিয়েছি, ঘষে ভালো করে। আর এখানে তো এগুলো সব রেডি করে নিয়েছি, দেখালাম। এখানে দুধটাও জাল দিয়ে আমি রেখেছি, দুধটাকে ফুটিয়ে না একটু ঘন করে নিয়েছি, কেন এটা যত ঘন করবে দুধটা একটু ভালো হবে। আর এটা দুধটা ঘন করে নিয়েছি ফুটিয়ে, এখানে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো একটু ঘি। চলো, ঘিটা একটু বেশি করে দিতে হবে, কেন ঘিটা দিয়ে ভাজতে হবে গাজরটা। চলো, এই যে ঘি দিয়ে দিলাম, জমে গেছে তো শীতকালে, তাহলে একটু ঘিটা গলি। চলো, ঘিটা তো গলে গেছে, এই যে চলো, এর মধ্যে ঘিটা তো গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এই যে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে গ্যাসটা কমিয়ে ভালো করে এটা ভাজবো, হালকা করে একটু ভেজে নেবো। নিয়ে তারপরে দুধটা তো আমি জাল দিয়ে রেখেছি, ভাজার পরে আমি চিনি দেবো, তারপরে দুধটা দেখতে থাকো তুমি। চলো বন্ধুরা, গ্যাসটা কমিয়ে তো আমি ঘি দিয়ে ভালো করে এই যে একটুখানি করে নিলাম, মজিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়েও তো গ্যাসটা কমিয়ে রাখবো, চিনিটা গলবে, তারপরে আমি দুধটা দেবো। চিনিটা দিয়ে তো গ্যাসটা কমিয়ে রেখেছি, এবার চিনিটা দিয়ে ভালো করে মেশাবো। এবার চিনির রসটা বেরোবে, গলে যাবে চিনিটা। ওটা হয়ে গেছিলো ফুটতে, ওটা ঘি দিয়ে নাড়তে কমে গেছে। এই দেখো বন্ধুরা, চিনিটা তো গলে গেছে, কত সুন্দর কালার এসছে দেখো গাজরের হালুয়াটা। এর মধ্যে আমি দুধটা ফুটিয়ে তো ঘন করে রেখেছিলাম, এবার দুধটা দিয়ে দেবো। তার কতটা লাগবে আগে দেখি, এটা দেই, এটা লেগে যাবে। পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ফুটবে, তারপরে তো কাজু কিশমিশ এগুলো তো কেটে রেখেছি, বাদাম এগুলো কেটে রেখেছি। মধ্যে এলাচের একটু গুঁড়ো দেবো, এলাচ থেতে করে দিতে সেন্টটা ভালো হবে। চলো বন্ধুরা, দুধটা তো ফুটে অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি যে সব ড্রাই ফ্রুটগুলো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। চলো, আরও মাখা হবে, তারপরে নামাবো। দেখো বন্ধুরা, কতটা মাখা হয়ে গেছে। এই যে আর একটু টানাবো, আর একটু মাখা হবে, তারপরে নামাবো। সারাক্ষণ নেড়ে রাখতে হবে, নাহলে তলায় বসে যাবে। সারাক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে রাখতে হবে। চলো বন্ধুরা, এই যে গাজরের হালুয়াটা আবার রেডি। উপর দিয়ে এলাচ দিয়ে দিলাম, এটা নড়ে গেল। চলো, এবারে নাবিয়ে দিই, এরকম মাখাই হবে। নাবিয়ে দিই বন্ধুরা, গাজরের হালুয়া তো আমার রেডি, তৈরি করা রেডি। চলো, এই দেখো কেমন হয়েছে। আর এই গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লাগে কমেন্টে তোমরা জানিও। চলো রাখি এখন।